বাপি রিতম ইউটিউব চ্যানেলে আজকে হবে দেখো চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও বানানোর জন্য দেখো চিড়েগুলি নিচে ফ্রেশ চিড়ে নেবে, একটু সরু টাইপের। আর দেখো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর একটা লঙ্কা কুচি, আর একটুখানি আলু, ডিম আর একটু লেবু নিতে হবে। নিয়ে দেখো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে লবণ দিয়ে চিড়েটাকে একটু জলে ভালো করে গামাখা করে রাখা। আর চিড়েটাকে এভাবে মেখে রাখতে হবে। রাখার পরে আধ ঘন্টা তোমাকে রাখতে হবে। রাখার পরে দেখো কিছু চীনাবাদাম নিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে ঝুড়ি করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে দেখো এটাকে আমরা একটা প্লেটে তুলে রেখে দেবো। তোলার পরে দেখো এখানে একটু তেল দিয়েছি, দিয়ে এবার ওই আলুগুলি ছেড়ে দিতে হবে। আর একটুখানি সামান্য একটুখানি লবণ দিয়ে আলুটাকে একটুখানি ভাজা করে নিতে হবে, একটু নরম করে। তার মধ্যে লঙ্কা আর আদাটা দিয়ে দাও, দিয়ে ভালো করে ভাজো। আর একটু যখন দেবে ঘি দিয়ে তোমরা এটাকে রান্না করতে পারো। তারপরে পেঁয়াজ কুচি, লবণ সামান্য পরিমাণে দিয়ে এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নাও। ভেজে নেওয়ার পরে দেখো এখানে একটুখানি আমি কেওড়া জল, একটু গোলাপ জল দিয়েছি 1 মুটকি করে। দেওয়ার পরে একটুখানি সোয়া সস দিয়েছি যাতে একটু কালারটা হয়। দেওয়ার পরে এবার যে চিড়েটাকে আমরা মাখিয়ে রেখেছিলাম লবণ আর জল দিয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে দাও। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করতে থাকো যাতে এর মধ্যে সব কিছু যায়। এরপর ভাজা বাদাম আর ডিম ভাজা দিয়ে আর ওই যে লেবুটার 1 পিস কেটে নিয়ে লেবুটা উপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপরে একটুখানি গার্নিশিং করার জন্য দেখো শসা কুচি দিয়ে, টমেটো কেচাপ দিয়ে এইভাবে পরিবেশন করো চিড়ের পোলাও। দারুণ টেস্ট লাগে। আর প্রথম বাইটটা তোমাদের।